আমাদের অল সাইন ট্যান কজ বলে একটা কথা আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ অল সাইন ট্যান কস রুল। অল সাইন ট্যান কস রুল, এই রোলটার নিয়মটা কি? অল সাইন ট্যান কস রুল indicates CAT indicate রোল তার নিয়ম indicate কি all positive POSI all positive in the first quadrant FIRST first quadrant QUADRANT মানে এই প্রথম পদে সব পজিটিভ, অল পজিটিভ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট। এই যে অল সাইন অ্যান্ড ইটস রেসিপ্রোকাল RECI রেসিপ্রোকাল PROCL রেসিপ্রোকাল ইজ পজিটিভ only sign and its reciprocal is positive in the কোথায় in the second quadrant হচ্ছে। তারপরে 10 only 10 and its reciprocal means অনন্যক। 10 এর অনন্য কট তো tan theta into cot theta সমান 1 না? হ্যাঁ, if the product of two number is 1 then one is called reciprocal of other. When the product of two number is 1 বাংলা কি? When the product of two number is 1 মানে বাংলা কি? আরে প্রোডাক্ট মানে গুণফল। যখন দুটি সংখ্যার গুণফল 1 then one number is called reciprocal of other. reciprocal অনন্যক, তখন একটিকে অপরটি অনন্যক বলে। দুটি সংখ্যার গুণফল 1 হলে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। গুণফল মানে প্রোডাক্ট। তাহলে কি only 10 and its reciprocal অনন্যক reciprocal PROCA reciprocal is positive in the কোথায় থার্ড কোয়াড্রেন্ট QUADRANT কোয়াড্রেন্ট। আর অনলি cos and its reciprocal RECI রেসিপ্রোকাল। কসের রেসিপ্রোকালটা কি? কসের রেসিপ্রোকাল cos থিটা ইন্টু sec থিটা কত হয়? cos থিটা ইন্টু sec থিটা বলো 1, আগের দিন করে গেছিস। cos থিটা cos and its reciprocal sec is positive in the fourth quadrant QUADRANT কোয়াড্রেন্ট। আচ্ছা, এবার যেটা আমাদের হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে রয়েছে ফাইন্ড দি ভ্যালু অফ মনে করো সাইন 150 ডিগ্রি, সাইন 330 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, আবার এরকম ট্যান 150 ডিগ্রি, ট্যান 370 ডিগ্রি, মনে করো কট -210 ডিগ্রি, কস তোমার গিয়ে 660 ডিগ্রি, এরকম বিভিন্ন থাকতে পারে। ফাইন্ড দি ভ্যালু অফ এগুলো। তাহলে এগুলোর ভ্যালুগুলো কী করে বের করব? এগুলোর ভ্যালুগুলো বের করতে হবে তো, তাহলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা দেখব এবার। মানে প্রসিডিওর বা মেথড অফ ক্যালকুলেশন METHOD method of calculation CAL calculation of the trigonometric ratio TRI GO NO METRIC trigonometric ratio RATIO ratios of an associate angle ASSOCIAT associate angle মানে n into π/2 প্লাস থিটা হতে পারে অর n into π/2 মাইনাস থিটা, এগুলো সব অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। তাহলে মেথড অফ ক্যালকুলেশন মানে হিসেব করার
পদ্ধতি কি অফ দি ট্রিকোনোমেট্রিক রেশিও কোণানুপাত অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এই অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল যদি হয়, যেমন ধরো এই যে এটা 150 ডিগ্রি, তোমার 150 সাইন 150 ডিগ্রি, তার মানে এটা সাইন, আমি এটা 2 ইন্টু π/2 মাইনাস 30 ডিগ্রি লিখব। 30 মানে π/6। এখানে আমরা সব সময় 2 ইন্টু 90 ডিগ্রি লিখব না, 90 ডিগ্রি আর π/2 একই কথা। এটাকে এইভাবে লেখা যেতে পারে, বা সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কারণ পাই মানে 180 ডিগ্রি। এই কথা বন্ধ, কথার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তাহলে এইগুলো কি করে করব, তার মেথডটা কি আছে? নাম্বার স্টেপ 1 বলতে পারো, STEP স্টেপ 1। প্রথম ধাপ হচ্ছে put minus before 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 the given trigonometric ratio for negative NEGATIV negative angle except 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 cos and sec। মানে কি পুট মাইনাস বসাতে বলছে বিফোর দি গিভেন ট্রিকোনোমেট্রিক অ্যাঙ্গেল, প্রদত্ত যে ত্রিকোণমিতিক কোণানুপাতটা আছে, রেশিওটা আছে, কার জন্য? ফর নেগেটিভ অ্যাঙ্গেল মানে মাইনাস কোণের জন্য, এক্সেপ্ট কস অ্যান্ড সেক। মানে ব্যাপারটা এরকম, মানে যদি এরকম থাকে মাইনাস সাইন মাইনাস 150 ডিগ্রি, কী করতে বলছে? বলে মাইনাস সাইন 150 লেখো, এরকম বলতে চাইছে। যদি মনে করো ট্যান মাইনাস 150 আছে, তখন বলছে মাইনাস ট্যান 150 লেখো। যদি বলা হয় কোসেক মাইনাস 210 ডিগ্রি, মাইনাস কোসেক 210 ডিগ্রি লেখো। যদি থাকে কস মাইনাস 150 ডিগ্রি, তখন বলছে প্লাস। এটা কি হবে? এক্সেপ্ট লেখা আছে, কস আর সেকের জন্য হবে না, কস আর সেক মাইনাসটাকে খেয়ে নেবে। এগুলো সব নেগেটিভ অ্যাঙ্গেল, দিজ আর অল নেগেটিভ অ্যাঙ্গেল। আমি কি লিখলাম? পুট মাইনাস লিখতে হবে কি বিফোর দ্য গিভেন, এই যে ট্রিকোনোমেট্রিক রেশিওটা আছে তার আগে মাইনাস লিখতে হবে ফর নেগেটিভ অ্যাঙ্গেল, ঋণাত্মক কোণের জন্য, এক্সেপ্ট কস অ্যান্ড সেক। ব্যাপারটা বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার রাজদীপ আওয়াজ তুলে জানাও, যদি আমার এখানে কস মাইনাস 660 ডিগ্রি থাকে, সমান কত হবে? প্লাস কস 660 ডিগ্রি। যদি এখানে সাইন অফ মাইনাস 660 ডিগ্রি থাকে, মাইনাস সাইন 660 ডিগ্রি, মানে আমরা যেটা পড়ে তাহলে কী পড়বো? মানে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা সমান প্লাস কস থিটা। কসের ক্ষেত্রে নেগেটিভটা বাইরে বেরোলে পজিটিভই হয়ে যাবে, কারণ তাই হয়। ওই যে এরটাকে দেখালাম লাস্ট যে ঘটনাটা দেখিয়েছি, ওখানে তাই আছে। ট্যান অফ মাইনাস থিটা যখন, তখন মাইনাস ট্যান থিটা, আর যদি কট ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, আবার কট অফ মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা। যদি সেক ACC সেক অফ মাইনাস থিটা থাকে, তখন প্লাস সেক থিটা। এটুকুন খাতা তুলে নেওয়া যাক। এটা কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এবার দেখো আমার 2 নম্বর যে নিয়মটা আছে সেটা কি? স্টেপ 2 বলতে পারো, STEP স্টেপ 2। when
the acute angle ACUT, acute angle ANGLE, acute angle theta is associated ASSOCIATED, associated with even even multiple MULTIPLE, even multiple of 90 degree or pi by 2, even multiple of 90 degree, then trigonometric METRIC trigonometric ratio remain remain unchanged, unchanged, CHANGED, মানে কি দাঁড়ালো, when the acute angle theta, যখন সূক্ষ্ম কোণ থিটা is associated, কথা বলবি না, when acute angle theta, যখন সূক্ষ্ম কোণ থিটা, সূক্ষ্ম কোণ মানে বোঝো তুমি 90 ডিগ্রি ছোট হবে, when acute angle theta is associated সংযুক্ত থাকে with even multiple of 90 degree, মানে 90 ডিগ্রি জোর গুণিতক, জোর বুঝিস, ইভেন কি 2 4 6 8 এগুলো জোর সংখ্যা, ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি মানে পাই বাই 2, দেন ট্রিকোনোমেট্রিক রেশিও রিমেইন আনচেঞ্জড, ত্রিকোণমিতিক কোণানুপাত অপরিবর্তিত থাকে, দ্যাট ইজ অর্থাৎ, দ্যাট ইজ মানে এটা কি, দ্যাট ইজ এটার বাংলা হচ্ছে অর্থাৎ, দ্যাট ইজ কী হবে, সাইন উইল বি সাইন SIN, সাইন উইল বি সাইন, ট্যান will be tan, cot will be cot, cos will be cos, এরকম ব্যাপার। when the acute angle theta is associated with even multiple of 90 degree, যেমন তোমার এরকম যদি কোনো অঙ্ক থাকে sin 2 into 90 degree minus 30 degree, তোমার কি হবে, সঙ্গে সঙ্গে এটা sin 30 ডিগ্রি হয়ে যাবে, এরকম বলতে চাইছি। এটাকে 30 ডিগ্রি বললাম কেন, থিটা দে 30 ডিগ্রি, তাহলে এটা সমান কত হবে, সাইন থিটা, সাইনটা সাইন হবে, এই সাইনটা সাইন, এখানে চিহ্নটা কী হবে আমি বললাম না, এখন ওটা নিয়ে কথা হচ্ছে না, শুধু সাইনটা সাইন হবে। ট্যান যদি থাকে 2 into 90 ডিগ্রি যদি মাইনাস থিটা হয় তাহলেও কী হবে, ট্যান থিটা হবে। ট্যান 2 into 90 ডিগ্রি যদি প্লাস থিটা থাকে তাহলেও ট্যান থিটা হবে। তাহলে এই নিয়মটা অনুসারে দেখো, when acute angle theta is associated with even multiple of 90, যখন 90 ডিগ্রি জোর গুণ, এই থিটা কোণটা, থিটা ইজ অ্যাকুট অ্যাঙ্গেল, যখন থিটা কোণটা 90 ডিগ্রি জোর গুণিতকের সঙ্গে যুক্ত থাকবে, দেন কি হবে, ট্রিকোনোমেট্রিক রেশিও রিমেইন আনচেঞ্জড, কোণানুপাত পরিবর্তন, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে, কস থাকলে কস হবে। চলো এটা মুখস্থ করি, when acute angle theta, যখন সূক্ষ্ম কোণ থিটা is associated সংযুক্ত থাকে with even multiple of 90 degree 90 ডিগ্রির জোর গুণিতকের সঙ্গে, দেন trigonometric ratio remain unchanged। ঘটনাটা বোঝাতে পেরেছি এখানে কি হয়েছে, তাহলে তাই যদি বোঝা হয়ে থাকে, যদি এখানে আমার এরকম থাকে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটা কি আছে, সাইন, এখানে ঘটনাটা আসলে সাইন 4 into 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কত হবে, সাইন থিটা হবে, সাইনটা থাকলে সাইন হবে, হয়েছে। যদি কস তোমার 270 ডিগ্রি প্লাস থিটা থাকে, তার মানে কি, কস 70, এটা 270 নয়, তোমার কস 180 প্লাস 80 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কত হবে, কস 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কি, কস থিটা হবে। এটা স্টেপ 2। আর স্টেপ STEP, স্টেপ 3তে কি আছে, স্টেপ STEP, স্টেপ 3, স্টেপ 3তে হচ্ছে when, যখন the acute angle theta ACUT, acute angle theta is associated ASSOCIATED, associated with odd
O double D, odd multiple, multiple, odd multiple of 90 degree, then trigonometric ratio, trigonometric, trigonometric ratio will be changed, changed, পরিবর্তন হবে যখন সূক্ষ্মকোণ থিটাটা 90 ডিগ্রি জোড় গুণিতক বিজোড় গুণিতকের সঙ্গে যুক্ত থাকবে, বিজোড় গুণিতক দেখাবো উদাহরণ, তখন কী হবে, ট্রিগোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড, ট্রিগোনোমেট্রিক কোণানুপাতটা কি পরিবর্তন হবে, ব্যাপারটা কি এরকম হবে, সাইন উইল বি কস, কস উইল বি সাইন, ট্যান উইল বি কট, কট উইল বি ট্যান, আর কি হবে, কোসেক, সিওএস, কোসেক উইল বি সেক, আর সেক উইল বি কোসেক। এই অভিজ্ঞতা তোমার কাছে আছে কীরকম, যেমন ধরো তুমি যখন ক্লাস 10-এ পড়ে এসেছিলে সাইন 60 ডিগ্রি, এটার মান কত, সাইন 60 মানে √3/2, এটা সাইন 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই এটা সমান কত, সাইন 90 মাইনাস 30, এটাকে আমরা কি করেছিলাম, কস 30 করেছিলাম না, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা করেছিলাম না, কস 30-এর মান কত হয়, √3/2, মানে সাইন থাকলে কস হয়ে যাবে, এই 90 ডিগ্রি মানে কি 1 × 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মানে কি 1 × বিজোড় গুণিতক, এই নিয়মটা, হোয়েন দি অ্যাকুইট অ্যাঙ্গেল থিটা, হোয়েন যখন সূক্ষ্মকোণ থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, এখানে আরেকটু কথা দিলে ভালো হতো, অড মাল্টিপল অফ 90 ডিগ্রি উইথ পজিটিভ অর নেগেটিভ সাইন, সেটা পজিটিভ সাইন দিয়ে থাকলেও হবে, নেগেটিভ সাইন দিয়ে থাকলেও হবে, হোয়েন দি অ্যাকুইট অ্যাঙ্গেল থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি উইথ পজিটিভ অর নেগেটিভ সাইন, উইথ পজিটিভ অর নেগেটিভ সাইন, সাইন SIGN, then trigonometric ratio, trigonometric, trigonometric ratio will be changed, trigonometric ratio কী হবে, পরিবর্তন হবে যখন বিজোড় গুণিতকের সঙ্গে যুক্ত থাকবে, যেমন ধরো সাইন মনে করো 1 × 90 ডিগ্রি, আমরা এরকমই থাক না, সাইন 150 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি কি, সাইন 1 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে কি হলো, হিয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে কি হবে, সাইনটা হয়ে যাবে কস, সাইনটা কি হয়ে যাবে, এটাই বলতে চাইছি। আবার ধরো এরকম আছে সাইন 210 ডিগ্রি হোক, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সাইন 2 × 90 ডিগ্রি 3 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 3 × 9 = 27, 270 থেকে 60 বাদ দিলে কত, 210, তাহলে এখানে কি, হিয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 উইথ নেগেটিভ সাইন, তাহলে পরে কি হবে, এই সাইনটা হয়ে যাবে কস। আবার যদি এরকম থাকতো সাইন তোমার গিয়ে 240 করছি কেন, আমার প্লাস করবো তো, অড মাল্টিপল 240 করলে কি অসুবিধা আছে, 360, আচ্ছা ঠিক আছে, এটা মনে করো 300 ডিগ্রি আছে, এই 300 ডিগ্রিকে কী লেখা যাবে, সাইন 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 3 × 9 = 27, 270 প্লাস 30, হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিজোড় গুণিতক উইথ পজিটিভ সাইন, তাহলে কী হবে, কী নিয়ম লিখেছি, trigonometric ratio when the acute angle theta is associated with odd multiple of 90 degree, that is pi/2,
উইথ পজিটিভ অর নেগেটিভ সাইন, এখানে পজিটিভ সাইন দিয়ে আছে, নেগেটিভ সাইন দিয়ে আছে, যাই থাকুক কী হবে, দেন ট্রিগোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড। তাহলে এখানে সাইন থাকলে কী হবে, চেঞ্জ হয়ে কী হবে, ট্রিগোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জ, তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে। এবার লাস্ট আর ফাইনাল যেটা হবে খুব ভাইটাল, সেটা কি, সাইন SIGN সাইন অফ দি obtained 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 trigonometric ratio will follow 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 all sin tan cos রোল। কি বললাম, এটা লাস্ট আমার স্টেপ 4, সাইন অফ দি অবটেন ট্রিগোনোমেট্রিক রেশিও। এই যে আমি এই যে ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা পেলাম, এটাকে চেঞ্জ করে এটা পেলাম, তো এটা পেলাম, এর চিহ্নটা কি হবে, উইল ফলো অল সাইন ট্যান কস রুল, অল সাইন ট্যান কস রুল অনুসারে ওটা লিখতে হবে। যেমন ধরো আমি এখানে ফিরে আসি, হিয়ার থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, ইভেন মাল্টিপল অফ ট্যানটা ট্যান হয়েছে, কিন্তু এখানকার সাইনটা কী হবে, এর সাইনটা এই কোণটা কোথায় আছে, ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এখানে ট্যানটা নেগেটিভ হবে এই 4 নম্বর নিয়ম অনুসারে। ইন দিস সেকেন্ড কোয়াড্রেন্ট অনলি সাইন অ্যান্ড ইটস reciprocal, that is cosec is positive, আদার ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর নেগেটিভ। এবার এটার ক্ষেত্রে দেখো 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে কি হবে, এখানে তো হেয়ার থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রির জোর, এই থিটা কোণটা 90 ডিগ্রির জোর গুণিতকের সঙ্গে যুক্ত আছে, তাহলে কি হলো, ট্যানটা ট্যান হয়েছে। এবার এর ট্যানটাকে চিহ্নটা কি দেবো, এই কোণের অন্তিম বাহুটা কোথায় আছে, ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল কোথায় আছে, 2 × 90 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে আছে না, থার্ড কোয়াড্রেন্টে থাকার জন্য এটা কী হবে, এটা পজিটিভ হবে। তো মাথায় ঢোকাতে পারছো কিছু, হ্যাঁ, এটা ক্ষেত্রে চিন্তা করো, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 4 × 90 ডিগ্রি প্লাস থিটা, ঘটনাটা কীরকম হলো, এইরকম, এখান থেকে এরকমভাবে ঘুরছে ঘুরছে ঘুরছে, এইবার এখানে চলে এলো, এই কোণটা কত, 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে কী আছে, হিয়ার থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল 90, ইভেন মানে কি, ইভেন মানে কি বলো জোর, আরে মুখ দিয়ে কথা বল, নাহলে গালের মধ্যে গিয়ে তোমরা কথা বলাবো। ইভেন মানে জোর, আর অড মানে বিজোর। জোর কোনগুলো কী করে চিনবো, 2, 4, 6, 8 এরকম কথা বলবি, হ্যাঁ, তাহলে পরে বুঝতে পারবো তুই কোন কথা কি বুঝতে পারছিস কি পারছিস না। ইভেন মানে জোর, তাহলে এখানে এই যে জোর 2, এখানে সব এখানে জোর গুণিতক দেওয়া আছে, জোর 4 মানে জোর গুণিতক, 6 থাকলে জোর গুণিতক, তাহলে তখন কী হবে, সাইনটা সাইন হবে এই নিয়ম অনুসারে, ট্রিগোনোমেট্রিক রেশিও রিমেন আনচেঞ্জ হলো। এবার এর চিহ্নটা এখানে কী হবে, সাইন অফ দি অবটেন ট্রিগোনোমেট্রিক রেশিও, এই যে আমি ট্রিগোনোমেট্রিক রেশিওটা পেলাম, এটার চিহ্নটা কী বসাবো, এটা কি করবে, ফলো অল সাইন ট্যান কস রোল, মানে অল পজিটিভ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান পজিটিভ ইন দি থার্ড কোয়াড্রেন্ট, আর কস পজিটিভ ইন দি ফোর্থ কোয়াড্রেন্ট। কস পজিটিভ মানে এর রেসিপ্রোকালটাও পজিটিভ হবে। তারপরে এখানে চলে আসি, হিয়ার দেখো এখানে কী হচ্ছে, থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে সাইন উইল বি, তার ট্রিগোনোমেট্রিক রেশিও রিমেন আনচেঞ্জ, সাইন থাকলে সাইন হবে। এবারে চিহ্নটা কী হবে, ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল কোথায় আছে, ফাইনাল আর্ম অফ দিস অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল ইন দি ফ্লাইজ অন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফাইনাল আর্মটা কোথায়, এরকম ঘুরে আবার প্রথম পাতে চলে এসছে, এটাকে বুঝতে অসুবিধা হচ্ছে না, বোঝাতে হবে। তাহলে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, অল পজিটিভ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, অল পজিটিভ ইন দি, তাহলে এটা প্রথম পজিটিভ হবে, পজিটিভ কিন্তু না দিলেও হবে। এখানে কথা চিন্তা করো, 180 ডিগ্রি প্লাস থিটা, 180 মানে 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, হিয়ার থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রি জোর গণিত, তাহলে পুরো কী হবে, 90 ডিগ্রি জোর গণিত থাকলে পরে কী হবে, কস উইল বি
কস কসই আছে। এবার এর চিহ্নটা কী করবো এখানে এই নিয়মটা অনুসারে নিজেরা ভাবো। এই যে কোণটা আছে এই কোণের অন্তিম বাহুটা, এই কোণটা মানে এই কোণটা একই কোণ তো। এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের অন্তিম বাহুটা কোথায় আছে? কোথায় আছে? দ্বিতীয় পাদে। তো এই হ্যাঁ দ্বিতীয়, তুমি থার্ড কোয়াড্রেন্ট। কাকে ধরবো? দুজন দ্বিতীয়তে আছে, একজন তৃতীয়তে আছে। এবার তুই কি বলবি? ও মত পাল্টে ফেললো, ওর দিকে মুখ দেখে লাভ নেই, এখানে আঁকা এখানে দেখে বলো। এখানে 2 × 90 ডিগ্রি এইরকম, এইটুকুন এলাম মানে 90, আবার এলাম মানে 90, দুটো 90 হয়ে গেল। এখানে একটা 90, এখানে একটা 90, তারপরে এবারে এখানে এসছে থার্ড কোয়াড্রেন্ট হলো। এই কোণটা এখানে থিটা হিসাবে কাজ করবে। তাহলে ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল কোথায়? লাইজ অন দি থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট তো কস নেগেটিভ, থার্ড কোণের ট্যান পজিটিভ, তাহলে এখানে কী হবে? চিহ্নটা হবে মাইনাস। এবার এখানে চলে আসি এটাতে। When the acute angle theta is associated with odd multiple of 90 degree with positive or negative sign, যদি সূক্ষ্ম কোণ থিটা 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সঙ্গে, আরে বিজোড় সংখ্যা চিনিস কি? জোরে আওয়াজ তোল। 1, 3, 5, 7, তাহলে এরপরে কী হবে? ট্রিগোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড, কোণানুপাতের পরিবর্তন হবে। হয়ে কী হবে? এইরকম হবে, সাইন উইল বি কস, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 1 × 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল ওখানে, তাহলে ট্যান উইল বি কট, এরকম লিখে নিলাম। এইবার দেখি, এবার উদাহরণগুলো বুঝি। এখানে নজর রাখো, সাইন 150 ডিগ্রি, এটা কি 1 × 90 + 60 ডিগ্রি করলাম, করতেই পারি। এটা করলে কি হলো? এখানে 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, অড মাল্টিপল অফ, তাহলে কি হলো? সাইন উইল বি কস, কস করেছি। এবার চিহ্নটা এখানে, এই চিহ্নটা কি হবে? এই যে আমি, এটা হচ্ছে অবটেন ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা হচ্ছে প্রাপ্ত কোণানুপাত, এর চিহ্নটা উইল ফলো অল সাইন ট্যান কস রোল। এই কোণ ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল ইজ, ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল ইজ লাইজ অন দি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, এই যে সাইন, তাহলে এখানে পজিটিভ হবে। এই কসের সাইন দেখে হবে না, এইখানে যেটা আছে তার চিহ্ন থেকে ঠিক করতে হবে। বেশ, এবার এটার কথা ভাবো, এটা কথা ভাবো। হেয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, অড মাল্টিপল, তাহলে সাইন হয়ে যাবে কস। চিহ্নটা এইটা চিহ্নটা কি হবে? এই যে কোন ফাইনাল আর্মটা কোথায় আছে? ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বসাতে হবে। এইটার সাইন এইখানকার কোন অনুপাত দেখে, এইটা দেখে নয়। এবার তুমি বলো এটার ক্ষেত্রে কি করব? মাইনাস হবে। এটাকে রাজদীপ সমর্থন দিবি? এটা কেন মাইনাস বলছে? তুই সমর্থন দিবি? তুই here 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে সাইনটা হয়ে গেছে কস। সাইন থিটা থাকলে মানে এই যে এখানে যদি থিটা থাকতো তাহলে থিটা হতো, 30 থাকার জন্য 30 দিয়েছি আমি, 30 থাকার জন্য 30 দিয়েছি। এবারে চিহ্নটা এখানে, এই যে কোণের ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি কোথায়? এখানে 2 × 70 + 30, 2 × 70 মানে কি এইরকম, এইটুকুন এলো কত? 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90, তা 3টা 90 হলো, 90 90 90, তারপরে আরও এগোচ্ছে। এখানে এই ফাইনাল আর্মটা কোথায় আছে? চতুর্থ পাদে। চতুর্থ পাদে কি সাইন পজিটিভ? এই সাইনটা কি চতুর্থ পাদে পজিটিভ? না, এটা না, এটা নেগেটিভ, তাহলে সে নেগেটিভ হবে। কিন্তু যদি এরকম থাকতো কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি, কী করতাম? এটাকে কস 300 ডিগ্রি মানে কস 3 × 90 ডিগ্রি + 30 ডিগ্রি দে সমর্থন, 3 × 9 = 27, 270 + 30, 300 ডিগ্রি। তাহলে এখানে কি আছে? হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড। চেঞ্জ হয়ে কী হবে?
সাইন 30 ডিগ্রি। এবার সাইন অফ দি অবটেন ত্রিকোণমিতি, যে প্রাপ্ত যে ত্রিকোণমিতিক অপেক্ষকটা পেলাম তার চিহ্নটা কী হবে? উইল ফলো অল সাইন ট্যান কস রোল। কী বলবি এখানে? এর চিহ্নটা কী দেবো? যা বলবি বুঝে। কী দেবো? প্লাস। কেন দেবো? ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এটুকু আমরা বোঝাতে পারলাম কিছু? তাহলে খাতা তুলে ফেলো। আমাদের কোশ্চেন বলল ফাইন্ড দি ভ্যালু VALU ভ্যালু অফ দি ফলোয়িং FOLLWING। ফাইন্ড দি ভ্যালু অফ দি ফলোয়িং। মনে করো 1 নম্বর সাইন 150 ডিগ্রি, নাম্বার 2 কস 150 ডিগ্রি, নাম্বার 3 ট্যান 150 ডিগ্রি, নাম্বার 4 কোসেক 150 ডিগ্রি। সঙ্গে সঙ্গে লেখো না, সময় নষ্ট করে কী হবে? নাম্বার 5 মনে করো সাইন 210 ডিগ্রি, নাম্বার 6 কস 210 ডিগ্রি, নাম্বার 7 ট্যান 210 ডিগ্রি, 8 মনে করো কোসেক 210 ডিগ্রি, 9 আমি কি করব? তুই তো এইগুলা লেখ না। ইঁদুর তুই কি খাবি এখন? ওটা দেখে লাভ নেই। সাপ হলে নেওয়া আলাদা ভয় ছিল। আচ্ছা এবার দেখাও, লেখা বন্ধ। আমরা বুঝি আমাদের প্রথম দায়িত্ব হবে যে কোণটা দেওয়া আছে ওটাকে সংযুক্ত কোণের আকার সাজানো। সংযুক্ত কোণ কোনটা? মানে সাম ইন্টিজার ইন্টু 90 ডিগ্রি প্লাস অ্যাকুইট অ্যাঙ্গেল অর নেগেটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল। তার মানে এটাকে আমরা কীরকম করতে হবে? কি করতে পারি? সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা চোখ আমাদের বলে দেবে এইভাবে করার জন্য। 2 ইন্টু 90 মানে 180, তখন সেখানে 30 বিয়োগ, পেন বন্ধ। 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30, 180 থেকে 90 বিয়োগ 30 বিয়োগ করলে পরে 150। ঠিকই আছে। তাহলে আমরা কি নিয়ম শিখেছি? হোয়েন অ্যাকুইট অ্যাঙ্গেল থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি। কি বললাম? যখন সূক্ষ্মকোণ থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল, মানে যখন সূক্ষ্মকোণ থিটা 90 ডিগ্রির জোর গুণিতক, ইভেন মানে জোর গুণিতকের সঙ্গে যুক্ত থাকে উইথ পজিটিভ অর নেগেটিভ সাইন, উইথ পজিটিভ নেগেটিভ সাইন, দেন ট্রিকোনোমেট্রিক রেশিও রিমেইন আনচেঞ্জড। ট্রিকোনোমেট্রিক রেশিও রিমেইন, তার মানে বাংলায় বললে কী হবে? যখন সূক্ষ্মকোণ থিটা 90 ডিগ্রির জোর গুণিতকের সঙ্গে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন কোণানুপাতের আকার পরিবর্তন হয় না। তাহলে কি লিখবো এখানে? কোণানুপাত আকার যখন পরিবর্তন না হবে তাহলে সাইনটা হয়ে যাবে সাইন। আর এখানে 30 ডিগ্রি 30 লিখবো, 60 থাকলে 60 লিখবো, 10 থাকলে 10 লিখবো। এবার কী হবে? সাইন অফ দি অবটেন ট্রিকোনোমেট্রিক রেশিও, যেটা 4 নম্বর নিয়মটা, উইল ফলো অল সাইন ট্যান কস রোল। এই যে কোণটা আছে এর ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি, কোথায় আছে? ঠিক করো, দ্বিতীয় পদে, কোনো সন্দেহ নেই। তাহলে দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভ। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। ক্লাস 10-এ পড়ে এসেছি। যদি অঙ্কটা এইভাবে চিন্তা করা হতো, সাইন 150 ডিগ্রি, কোনো স্টুডেন্ট মনে করলো আমি এইভাবে করব, সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। হ্যাঁ, সে করতেই পারে। 1 গুণ 90 প্লাস 60 ডিগ্রি মানে 150 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কি হলো? হেয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড না ইভেন? বুঝে বলবি। 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড না ইভেন মাল্টিপল 90 ডিগ্রি? কী করে বুঝলি? কোনটা বিজোড়? 1 বিজোড় সংখ্যা। তাহলে ট্রিকোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড। চেঞ্জ হলে কী হবে? সাইন থাকলে কী হবে? কস হবে। কস 60 ডিগ্রি। এবার চিহ্নটা,
সাইন অফ দি অবটেন্ড ট্রিকোনোমেট্রি রেশিও, যে ট্রিকোনোমেট্রি রেশিওটা পেলাম এটা হচ্ছে অবটেন্ট। এই সাইন 60 ডিগ্রিটা হচ্ছে অবটেন্ট মানে প্রাপ্ত, অবটেন্ট মানে প্রাপ্ত কোণানুপাত। উইল ফলো অল সাইন ট্যান কস রোল। তাহলে এটাকে চিহ্নটা কি দেবো, প্লাস না মাইনাস দেবো? কি কেন দেবো? কারণ এই কোণটা এই কোণে অন্তিম বাহুটা কোথায় আছে? ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল। কোনো সন্দেহ আছে? কী করে বুঝলে সেকেন্ড কোয়াড্র্যান্ট আছে? 90 ডিগ্রি কোণ যাওয়ার পরে, 90 ডিগ্রি মানে কি এখান থেকে এইটুকুন গেল 90 ডিগ্রি, তারপরে আরও 60 ডিগ্রি, মানে এই জায়গাটায় এখানে শেষ হয়ে গেছে, তাই না? সেই জন্য ইন দি সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন ইজ পজিটিভ, তাহলে এই চিহ্নটা পজিটিভ। আর cos 60 ডিগ্রির মান ক্লাস 10-এ কী পড়ে এসেছি? হাফ। সাইন 30-এর যা মান cos 60 ডিগ্রি সেই মান, তাহলে একই পেলাম। এবার এটাকে বুদ্ধি করে বলো, কে বলবে? শুভজিৎ, আওয়াজ তোলো। 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কী হবে? হেয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আরে কি বলবি, হেয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 না ইভেন মাল্টিপল অফ 90? তাহলে পরে কী হবে? ট্রিকোনোমেট্রি রেশিও উইল বি চেঞ্জড না আনচেঞ্জড? উইল আনচেঞ্জড। তাহলে কী হবে? কস থাকলে কী হবে? cos 30 ডিগ্রি। এবারে চিহ্নটা কী হবে? এটা অবটেন্ড ট্রিকোনোমেট্রি রেশিও, এই অংশটা কি? অবটেন্ড ট্রিকোনোমেট্রি রেশিও উইল ফলো অল সাইন ট্যান কস রুল। প্লাস হবে, তুমি ও বলে মাইনাস, তুই মাইনাস কেন বলে বুঝি দে। In the second quadrant cos is negative. In the second quadrant only sin and its reciprocal is positive. In the second quadrant sin, all sin tan cos, sin is positive only sin is positive in the সেকেন্ড কোয়াড্র্যান্ট। সাইনের সঙ্গে ওর রেসিপ্রোকালটাও পজিটিভ হবে, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ওর যদি পজিটিভ অতিভুজ বাই লম্বটাও পজিটিভই হবে। তাহলে এখানে কি দাঁড়াবে? সাইন 30 ডিগ্রির মান কত বলো? √3/2। cos 30-এর মান √3/2, কারণ সাইন 60 ডিগ্রি যা মান, সাইন 60-এর যা মান cos 30-এর সেই মান। বলি স্যার এগুলো কী করে মনে বুঝবো? ক্লাস 10-এ ত্রিকোণমিতি করানো হয়েছিল, সেই খাতা খুলে বার করবে, ওখানে দেখবে এরকম কোণানুপাতের মানগুলো বের করার টেকনিক সেখানে দেওয়া আছে। আচ্ছা নেক্সট, আমি যদি এটাকে এইভাবে অঙ্কটা করি 150 ডিগ্রি, এটাকে আমি অড মাল্টিপল অফ 90 করতে চাইছি, তাহলে কীভাবে করব? অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 1 কী আছে? না 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আর তাহলে কী হবে? হেয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে কী হবে? ট্রিকোনোমেট্রি রেশিও উইল বি চেঞ্জড। তা চেঞ্জ হলে কী হবে? এটা সাইন 60 ডিগ্রি, সাইন অফ দি অবটেন্ড ট্রিকোনোমেট্রি রেশিও, সাইন এর চিহ্নটা কী হবে? এই কোণে অন্তিম বাহুটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্র্যান্ট তো কস নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ দেবো। আর সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, একই বেরোলো। এটা বলো, পুনম বলো। tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কী হবে? হ্যাঁ ইভেন মাল্টিপুল আছে, তাহলে ট্যানটা কী হবে? ট্যানই হবে। আর চিহ্নটা কী হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে তুই জানিস? কেন মাইনাস হবে? all sin tan cos, all positive in the first quadrant, sin positive in the second quadrant, tan positive in the third quadrant। এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো tan পজিটিভ নয়, কে পজিটিভ? সাইন অ্যান্ড ইটস রেসিপ্রোকাল মানে কোসেক, সাইন আর কোসেকটা পজিটিভ, তাহলে এটা কী হবে? নেগেটিভ। ওই যে নেগেটিভ। সাইন tan 30 ডিগ্রি মান কত? -1/√3। tan 30-এর মান 1/√3, সামনে মাইনাস আছে, তাহলে যদি অড মাল্টিপল, এটা যদি ইভেন অড মাল্টিপল দিয়ে করি, রাজদীপ চক্রবর্তী কি লিখব? 30 লিখব? 30 লিখব? লিখব না? লিখলে কি ভুল হবে?
ভুল হবে না, তাহলে কেন লিখবো না কেন? তাহলে লিখবো, ভুল যদি না লিখবো তুই মেনে নেবে? ও মানবে না আবার। তাহলে কী করলে মানবে? 60 ডিগ্রি করলে মানবে। হ্যাঁ, 60 আর 90 যোগ করলে 150 হয়, 90 আর 30 যোগ করলে 150 হবে না। তাহলে এখানে কি হলো, হিয়ার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি। তাহলে এবার ট্যানটা কী হয়ে যাবে? কট হয়ে যাবে, কট 60 ডিগ্রি। আর সাইনটা কী হবে? সাইনটা কী হবে? নেগেটিভ হবে, কারণ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান ইজ নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? আরে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন আর তার রেসিপ্রোকাল। সাইনের রেসিপ্রোকাল কি? কোসেক। তাহলে এখানে ট্যান কট 60 ডিগ্রি মান কত? 1/√3। ট্যান 30-এর যা মান, কট 60-এর সেই মান। এটা বেলায় কি বলবো? আওয়াজ তোলো, রাজদীপ চক্রবর্তী। সমান কত হবে? কোসেক 30 ডিগ্রি। চিহ্নটা কি হবে? কেন হবে? কে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্ট কে পজিটিভ? তাহলে তো ঠিকই বলেছিস, তাহলে এটা লিখতে হবে। আর কোসেক 30 ডিগ্রির মান কত? সাইন 30-এর মানটাকে দেবো উল্টে, উল্টে দিলে পরে কত হবে? সাইন 30-এর মান হাফ, উল্টালে কত হবে? 2/1 মানে 2 লিখলেই হবে। এটাকে আর ভাষা দিয়ে কী লেখা যাবে শুভজিৎ বারিক? COSEC, কোসেক 1/90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 30 কেন হবে? 60 ডিগ্রি বল, 60। তাহলে সমান কত হবে? সেক 60 ডিগ্রি। আর এখানে চিহ্নটা কী হবে? প্লাস। কেন? ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট কোসেক ইজ পজিটিভ। আর কস 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রির মান কত? 2। কারণ কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাকে উল্টালে পরে 2 চলে আসবে। চলো এটাতে চলে আসি। পুরম সাইন 210 ডিগ্রি, সাইন 2/90 ডিগ্রি মাইনাস করব, প্লাস কত? 30 ডিগ্রি। এখানে কি হলো? হেয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আমার কথাগুলো মুখস্থ বলো, হেয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি উইথ পজিটিভ সাইন। প্রথম থেকে বলো। ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি উইথ পজিটিভ সাইন। এই বলে here 30 degree is associated with even multiple of 90 degree with পজিটিভ সাইন। তাহলে trigonometry ratio will remain unchanged. Trigonometry ratio will remain unchanged. তাহলে কি হবে? সাইনটা সাইনই হবে। এবার সাইন অফ দি অবটেন্ড trigonometry ratio will follow all sin tan cos rule। এবার এই কোণে অন্তিম বাহুটা কোথায় আছে? এই যে কোণটা আছে, আমি এইটা দিয়ে বুঝতে পারবো না, এই 210 ডিগ্রিতে বুঝতে পারবো না, এইটা দিয়ে বুঝতে পারবো। 2/90 তারপরও 30 ডিগ্রি। তার মানে এই ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্ট হলে পরে কী হবে? এই চিহ্নটা কী হবে? কেন হবে? থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, সমান -1/2। এটাকে আবার অন্যভাবে চিন্তা করি, যদি এবার ওই ইভেন মাল্টিপল, এটা তো আমরা কী করলাম? ইভেন অড মাল্টিপল দিয়ে করি। অড মাল্টিপল করলে কি হবে? রাজদীপ চক্রবর্তী, অড মাল্টিপল এখনও 1কে পাবি? বলো 3 × 90 -60 ডিগ্রি। এটা 1 × 90 ধরা দিলে হবে না, আমাকে এই কোণটাকে অ্যাকুইট অ্যাঙ্গেল করতে হবে। কি করতে হবে? অ্যাকুইট, সূক্ষ্ম কোণ করতে হবে। এইবার দেখো 3 × 90 মানে কত? 270, তার থেকে 60 বিয়োগ, এবার কত হলো? এবার কি আছে? হিয়ার 60 ডিগ্রি, কথাগুলো প্লে করো, মুখস্থ করো। হিয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি। কি বললাম? is associated with odd multiple of 90 degree. তাহলে trigonometry ratio will be
চেঞ্জ, তাহলে কস থাকলে সাইন হয়ে যাবে, SIN, সাইন থাকলে কস হবে, কস 60 ডিগ্রি হলো। এবার সাইন অফ দি অবটেন ত্রিকোণ রেশিও, এখানকার চিহ্নটা কী হবে, উইল ফলো অল সাইন ট্যান কস রোল। এই যে ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি কোথায়, কোন কোয়াড্রেন্টে আছে, বুঝে বলছিস না আন্দাজে বলছিস, বুঝে বলছিস, কীরকমভাবে বুঝলি, এই হলো 270 3 গুণন, তো আমার ব্যাক করছে আবার, মাইনাস মানে এই যে এরকম ব্যাক করবে, প্রথমে 270-এ গেল, 3 গুণ 90 মানে এখান থেকে এতটা গেছে, আবার এখানে ব্যাক করবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান আর কট পজিটিভ। এবার কস 60 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রির যা মান সেই মানটা হবে, সাইন 30 ডিগ্রির যা মান সেই মানটা হবে। এবার এটার কথা ভাবি, কস 210 ডিগ্রি, পারবি, আওয়াজ তোলো, cos into 2 into 90 degree plus 30 degree. হ্যাঁ কত হবে, Cos 30 degree. কস 30 ডিগ্রি, চিহ্নটা কী হবে, চিহ্ন বলো, Minus. কেন মাইনাস হবে, Third quadrant quarter 10 positive. পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে এটা মাইনাস √3/2, কট 30-এর মান √3/2। এটাকে আবার কী করা যায়, কস 210 ডিগ্রি আর কোন ভাষায় লেখা যায়, cos 90 degree plus 60 degree. Minus 60. মাইনাস 60 ডিগ্রি, এটা সমান শুভজিৎ কত হবে, ওটা সমান হবে আরে সেক কেন, কসের সাইন হবে নেগেটিভ, বেশ এটা ট্যান 210 ডিগ্রি, তোলো আওয়াজ তোলো, 2 × 90 ডিগ্রি প্লাস 30, তাহলে কত হবে, এর 30 ডিগ্রি ইভেন মাল্টিপল, তাহলে কী হবে, ট্যানটা ট্যান হলো, আর চিহ্নটা কী হবে, কী করে বুঝলে, জোরে বলো, থার্ড কোয়াড্রেন্টে, তুই সমর্থন দিবি, এই কোণের ফাইনাল আর্মটা থার্ড কোয়াড্রেন্টে সমর্থন দিবি, কেন দিলি, এদিকে দেখ, এইখান থেকে এটা কোণ গেলাম মানে কি 2 × 90 তারপরে আরও নিচের দিকে নামবো, 2 × 90 মানে এতটা এলো 2 × 90, তারপরে নিচের দিকে নামবো, এটা হচ্ছে ফাইনাল আর্ম। এটা কথা বলো রাজদীপ চক্রবর্তী, Cosec into 2 into 90 degree plus 30 degree. হ্যাঁ সমান কত হবে, Cosec 30 degree. কেন কোসেক 30 বললি, কোসেক 30 কেন বললে তুমি, হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, কী বললাম, হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কী বললাম, Here 30 degree associated with ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ইজ প্যাসিভ ভয়েসে বলছি, হিয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, জোর জবরদস্তি মানছি, অতএব ত্রিকোণমিতি রেশিও উইল রিমেন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে, তাহলে কোসে কী হবে, এবার সাইন অফ দি অবটেন ত্রিকোণমিতি রেশিও উইল ফলো অল সাইন ট্যান কস রোল, তাহলে এর চিহ্নটা কী হবে, চিহ্নটা কী হবে, আরে চিহ্নটা কী হবে বলে দে, মাইনাস, কেন হবে, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, এটা যে থার্ড THIRD, থার্ড কোয়াড্রেন্টের কী হবে, অনলি ট্যান আর কট পজিটিভ, আদার ত্রিকোণমিতি রেশিওস আর নেগেটিভ। এবার কোসেক 30 ডিগ্রি মান কত, সাইন 30-এর মানটাকে আরে দেবো উল্টে, সাইন 30-এর মান কত, হাফ, উল্টালে -2 হবে, COSAC কোসেক 210 ডিগ্রি, এটা যদি আমি অড মাল্টিপল দিয়ে লেখার চেষ্টা করি, 3 into 90 degree minus 3 × 90 ডিগ্রি মাইনাস, 60 degree. হ্যাঁ সমান কত হবে, ইভেন এখানে অড মাল্টিপল আছে, তাহলে কোসেকটা কী হয়ে যাবে, কী হয়ে চেঞ্জ হয়ে কী হবে, সেক হবে, চিহ্নটা কী হবে, কী করে বুঝলি, Third quadrant tan and cotton one. পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, কী করে মনে থাকবে,
এটা পড়তে হবে, যে লেখাগুলো নিয়মগুলো পড়িয়েছি ওগুলো মুখস্থ করতে হবে। যদি বুঝতে না পারে যায় তাহলে ওই যে বাংলা রেকর্ড করা হলো ওটা শুনতে হবে। হ্যাঁ, তাহলে এটা কত, cos 60 ডিগ্রির মান কত, মানে sec 60 ডিগ্রি, cos 60-এর মান হাফ, তাহলে sec 60 উল্টো দিতে হবে, তাহলে 2, আর সামনে 2 মাইনাস থাকার জন্য মাইনাস দিলাম। এটা দেখি এটা কত হবে, সাইন কত লিখবো, সাইন ওকে বলতে দে, তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো। 2 into 9. আরে এখনও 2-তে পড়ে আছে। হ্যাঁ, 3 ইন্টু 90, তাহলে যোগ করতে হবে, যোগ 60, 3 9 27, 270 প্লাস 60 330। এবার কি হবে, আরে বিজোড় গুণিতক আছে রে ভাই, এখনও চিনতে পারছিস না এতগুলো অঙ্ক করার পরে? বিজোড় গুণিতক কার, হেয়ার 60 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, বিজোড় গুণিতক, তাহলে কি হবে, trigonometric রেশিও উইল বি চেঞ্জড, সাইন থাকলে কি হবে, cos 60 ডিগ্রি। এবার চিহ্নটা, এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ, cos and sec, cos and sec পজিটিভ, আদার trigonometric ratios আর নেগেটিভ, তাহলে এখানে লাগাও এখানে নেগেটিভ। এবার cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হাফ, সাইন 330 ডিগ্রি, সাইন এটা কি লিখতে পারি 4 গুণ 90 ডিগ্রি। এবার এখানে বাকি কত লিখতে হবে, বাকি হচ্ছে মাইনাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি আওয়াজ তোলো, প্লাস না মাইনাস লিখবো, কত মাইনাস 30, চিনতে পারছিস না, 4 গুণ 90 মানে কত, তা এখানে আমি এইটাকে পেতে গেলে কত করতে হবে, Minus 60. -60 ডিগ্রি করবো, 30 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে 30 বিয়োগ করো তবেই 330 হবে, তাহলে এটা এটা কী হবে, হেয়ার 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে কী হবে, সাইন থাকলো, আর এই চিহ্নটা কী হবে, Minus. মাইনাস, কী করে বুঝলি, Fourth quadrant is sec আর cos এর মান পজিটিভ, দেখ একই উত্তর মান বেরোলো, যেভাবেই করি আমি ইভেন মাল্টিপল দিয়ে করি আর অড মাল্টিপল দিয়ে করি, দুটোর ক্ষেত্রে একই উত্তর বেরোচ্ছে না। এটা বলো, কে বলবে, পুনম বলছে আমাদের, বলো, 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান, সাইন বলো না, সাইন কস থাকলে সাইন হবে না, সাইন 60 ডিগ্রি, চিহ্নটা কী হবে, চিহ্ন, আরে মেয়ে সাইন প্লাস বলো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, এইটার চিহ্ন দেখে না, এই উপরেরটা দেখে, আমার এইটা তো আসলে আমার তো এইটা ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা মানে এইটা একই, এটা দেখে আমাকে ঠিক করতে হবে, এটা দেখে নয়, অপটেন দেখে নয়, √3/2 cos 330 ডিগ্রি, এটাকে cos 4 গুণ 90 ডিগ্রি -30 করতেই পারি, তাহলে এখানে কত হবে, ওকে কে টুকতে বললো, এখন সব ভিডিও করা আছে, পরে ভিডিও বাড়িতে দেখে কুট করে নিও, এখন এদিকে তাকাতে হবে, 30 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে পরে এখানে কি হবে, কসটা কি হবে, trigonometric ratio will remain unchanged, trigonometric ratio will remain unchanged, তাহলে কসটা হয়ে যাবে cos 30 ডিগ্রি, আর চিহ্নটা কি হবে, ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি কোথায়, তাহলে এটা পজিটিভ হবে, ইন দি ফোর্থ কোয়ার্টার কস ইজ পজিটিভ, আর cos 30 ডিগ্রির মান কত, √3/2, এটা কথা বল, 10 ইন্টু বলা যাবে না, 10 তারপরে ব্র্যাকেট দিয়ে বলো, 3 into 90 degree হ্যাঁ plus 60 degree. প্লাস 60 সমান কত, যা বলবো বুঝে, কত, Cot 60 degree. cot 60 ডিগ্রি, চিহ্নটা বলো, চিহ্ন, Minus.
কেন মাইনাস? fourth quadrant cos আর secant মান plus আর cot 60 ডিগ্রি মান 1/√3 tan 330। এটাকে অন্য ভাষায় কী লিখবো শুভজিৎ? এটা তো অড মাল্টিপল দিয়ে করেছি, এবার ইভেন মাল্টিপল দিয়ে করো। 10 into 4 into 90 plus minus 30. মাইনাস 30 ডিগ্রি সমান কত হবে? 10 30 tan 30 ডিগ্রি হয়ে গেল। tan থাকলে ট্যানই হবে, তারপর minus মাইনাস হবে। কেন? ইন দি ফোর্থ কোয়াড্রেন্ট tan ইজ নেগেটিভ। এটার জন্য বলা যায় কত লিখব? cosec bracket দিয়ে 3 into 90 degree plus 60 degree equal to cosec না sec 60 degree তারপর চিহ্নটা কি করব? minus কেন করলাম? fourth quadrant cos আর secant মান plus সাইন 390 ডিগ্রি আছে, সাইন 390। কি করব? সাইন এটাকে 4 গুণন 90 ডিগ্রি প্লাস কত লিখলে পরে এটা ব্যালেন্স হবে? 4 9 36 30 ডিগ্রি। তাহলে এটা সমান কত হবে? sin 30 degree কেন হলো? Here 30 degree is associated with even multiple of 90 degree with positive sign. নেগেটিভ সাইন থাকলেও তাই হতো, তাই করেছি। তার trigonometry রেশিও রিমেন আনচেঞ্জড। এবার সাইনটা কি হবে? পজিটিভ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তো নাকি?